আজকে আমার ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ একটা অন্যরকম টপিক নিয়ে। টপিকটা হচ্ছে ম্যানিফেস্টেশনের ওপরেই। সো টপিকটা হচ্ছে আজকে যে কিভাবে আপনি অটো পাইলট মুডে গিয়ে আপনার ম্যানিফেস্টেশন করতে পারবেন। সো আপনাদের বলে রাখি যে আমরা প্রত্যেকদিন অনেক রকম চাহিদা কিন্তু আমাদের মাথায় আসে। আজকে ধরুন আমার প্রায়োরিটি হচ্ছে কিভাবে আমি অফিসের এই প্রজেক্টটা ঠিক করব বা শেষ করব। কালকে কিন্তু আমার প্রায়োরিটি চেঞ্জ হয়ে যাবে সাডেনলি। কালকে সাডেনলি হয়তো মনে হবে যে না, আমার হেলথ হচ্ছে আমার মেন প্রায়োরিটি, বা এই জিনিসগুলো কিন্তু আমাদের হয়। তো আমরা কিভাবে অটো পাইলট মুডে গিয়ে এগুলো চেক করতে পারি সেটা নিয়ে আজকে আমার আলোচনা। সকালবেলায় কখনো আপনি উঠে যখন আমরা দাঁত ব্রাশ করি, আপনি কি বাঁ হাত দিয়ে দাঁত ব্রাশ করেন? অবশ্যই যারা ডানহাতি তারা হয়তো ডান হাত দিয়েই ব্রাশ করবেন। যারা বাঁহাতি তারা হয়তো আমি জানি না কিভাবে তারা ব্রাশ করেন অ্যান্ড অল দ্যাট। সো এটা অ্যাকচুয়ালি আমাদের অটো পাইলট মুড সেট হয়ে গেছে। আমাদের ব্রেন বা আমাদের শরীর সেটাকে কিন্তু অলরেডি ক্যাপচার করে নিয়েছে যে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কিন্তু ডান হাত দিয়ে ব্রাশটা করছি, রাইট? বা যখন আমরা জুতোর ধরুন লেস বাঁধছি, তখন কিন্তু আমরা ডান হাত দিয়ে লেসটা বাঁধছি, রাইট? বিকজ এটা আমাদের ছোটোবেলা থেকে প্রোগ্রামিং হয়ে গেছে, বা এইভাবে অটো পাইলট মুড কিন্তু সেট করা হয়ে গেছে যে আমরা জানি, আমাদের শরীর জানে কি করতে হবে, কিভাবে করতে হবে, রাইট? তো এটাই হচ্ছে বেসিক্যালি অটো পাইলট মুড। অটো পাইলট মুড মানে হচ্ছে আমরা একটা মিথ্যে কথাকে বারবার যদি রিপিটেশন করি, তাহলে কিন্তু সেটা সাবকনশিয়াস মাইন্ড অ্যাবজর্ভ করে নেয়। আজকে ধরুন আমার এই ফোনটা হচ্ছে ভিভো Y33 বা এরকম কিছু হয়তো মডেলটা। সো আমার ফোনটা কিন্তু আইফোন নয়, অবভিয়াসলি এটা অ্যান্ড্রয়েড ফোন অ্যান্ড দিস ইজ নট আইফোন। তো ধরুন আমি আইফোনের জন্য একটা ম্যানিফেস্টেশন করছি, রাইট? সো আমি কিভাবে অটো পাইলট মোডে গিয়ে আইফোনের জন্য ম্যানিফেস্টেশন করতে পারি? আমি আমার ফোনটাকে হাতে ধরেই আমি বারবার বলতে পারি ইউনিভার্সকে, থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে আমার আইফোনটা দেওয়ার জন্য, বা হিন্দিতে আপনারা যদি বলেন কথাটা, থ্যাংক ইউ ইউনিভার্স মুঝে মেরি আইফোন দিলানে কে লিয়ে। তো এইটা বেসিক্যালি কিন্তু সত্যি কথা নয়। আমার কাছে কিন্তু এখন অ্যাট প্রেজেন্টে কিন্তু আইফোন নেই। কিন্তু এই যে মিথ্যে কথাটা যে আমার কাছে নেই, সেটাকে আপনি বারবার যখন রিপিটেশন করেন, রিপিটেশন, তখন কিন্তু সাবকনশিয়াস মাইন্ড সেটাকে ক্যাপচার করে নেয়। কি হয়, ছোট বাচ্চাদের দেখেছেন কখনো? ছোট বাচ্চাদের আমরা অনেক সময় বলি যে বাবা এখানে যাস না, ভূতু আছে, জুজু আছে, রাইট? আমরা এরকম অনেক সময় বলে থাকি। বাচ্চারা কিন্তু ভয় পেয়ে যায়। কেন বলুন তো? কারণ বাচ্চাদের সামনে সেই মিথ্যে কথাটা আমরা বারবার করে বলছি, রিপিটেশন হচ্ছে, রাইট? সো যখন একটা কথা, একটা মিথ্যে কথা, ওখানে গেলে নিশ্চয়ই ভূতু নেই। আমরা ছোটোবেলায় বলি বাবু ওই দিকটায় যাস না, ওই দিকটায় না ভূত আছে, ওই দিকটায় বাবা ভয়, আমরা যাবো না। হুম? তো এই একটা কথা যখন আপনি একটা বাচ্চার কানের সামনে বারবার মানে ঘ্যান ঘ্যান করতে থাকি আমরা, বাবু যাস না, ওখানে ভূতু আছে, ভয় আছে, ওখানে জুজু ধরে নেবে। সো বাচ্চাটা কী করছে, বারবার শুনছে, তো সেই জিনিসটা শুনছে। তো শুনতে তার ব্রেনে কিন্তু সেটা আননোয়িংলি তার সাবকনশিয়াস মাইন্ড ওটাকে ক্যাপচার করে নিচ্ছে যে না বাবা এরকম, আমি যাবো না বাবা, ভূতু আছে, কারণ আমাকে মা বলেছে, রাইট? সো আপনাদের একটা গল্প বলি। আমার এক ভাইপো, খুবই ছোট। সো তাকে তার মা বলে দিয়েছিল যে বাবা আগুনে হাত দেয় না, পুড়ে যাবে, এটা আগুন, তাকে বলে দেওয়া হয়েছে। সো এরকম একদিন মানে তার সামনে একটা লাইটার কেউ একজন হয়তো জ্বালিয়েছিল। তো মানে জাস্ট ইয়ার্কির ছলেই আর কি। সো ওকে বলা হচ্ছে বাবু কিছু মানে তুই হাত দে, এরকম মানে হাতটা আর কি দিতে চাইছিল, ও কিন্তু হাতটা সরিয়ে নিচ্ছে। কারণ তাকে তার মা বলে রেখেছিল বাবা এটা আগুন, আগুনে হাত দিলে না পুড়ে যাবে। ও জাস্ট হাতটা দিচ্ছে আর সরিয়ে নিচ্ছে। বিকজ তার ওই মেমোরিটা তখন মাথার মধ্যে ঘুরছে যে না আমাকে মা বলেছিল যে আগুনে হাত দিলে বাবা হাত পুড়ে যাবে। সো যেরকম বাচ্চাদের মাথার মধ্যে তো এটা ছোটোবেলা থেকে একটা প্রোগ্রামিং আমরা করতে থাকি। তো আমাদের এই মিড লেভেল এজে এসে আমাদের যা প্রোগ্রামিং হওয়ার হয়ে গেছে, আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে আমি কেন এখন এই কথাগুলো বলছি, বিকজ আমাদের তো ছোটোবেলা থেকে প্রোগ্রামিং যা হওয়ার হয়ে গেছে, রাইট? তো এখন নতুন নতুন প্যাটার্ন তৈরি হবে, বা আমরা অনেক কিছু আমাদের চাহিদা থাকবে। তো সেই কারণে আমাদের কি করতে হবে, এই কথাগুলোকে এমনভাবে রিপিটেশন করতে হবে যাতে কিন্তু আমাদের সাবকনশিয়াস সেটাকে ক্যাচ করে নেয়। আপনি যদি কনশাস মাইন্ডে বলেন, কনশাস মাইন্ড মানে হচ্ছে আপনার জ্ঞানত মাইন্ড যেটা, সে কিন্তু বলবে আরে আমি আইফোন কি করে কিনবো, একটা আইফোনের যা দাম, আমার হয়তো অত সামর্থ্যই নেই। এটা কিন্তু আপনার কনশাস মাইন্ড আপনাকে বারবার হিট করাবে যে ইউ ডোন্ট ডিজার্ভ টু বাই আ আইফোন, রাইট? কিন্তু যখন আপনি একটা মিথ্যেকে বারবার রিপিটেশন করবেন যে আই নো আই ডিজার্ভ আইফোন অ্যান্ড আই এম টেকিং দিস,
আপনাকে প্রেজেন্টলি বলতে হবে। এটাই কিন্তু দেখবেন যখন আপনি ঘুমোচ্ছেন বা যখন আপনি হয়তো সেই ব্যাপারে চিন্তাও করছেন না, সেটা আপনার ব্রেনের মধ্যে অটোমেটিক্যালি ঘুরতে থাকবে অন অ্যান্ড অন অ্যান্ড অন অ্যান্ড অন। এটাকেই বলা হচ্ছে অটো পাইলট মোড। মানে আপনাকে বলতে হচ্ছে না, আপনি কিন্তু এই রিপিটেশনগুলো করছেন না, তারপরেও আপনার ব্রেন কিন্তু রিপিটেশন করছে। আপনি হয়তো কোথাও চুপচাপ বসে আছেন, কোনো অ্যাফার্মেশন করছেন না, কিন্তু দেখবেন আপনার ব্রেন থেকে, আপনার মন থেকে রিপিটেশনগুলো বারবার বারবার কিন্তু হতে থাকবে। একটা সিম্পল উদাহরণ দিই, আমরা যখন কোনো সিনেমার গান শুনি, কোনো বাংলা গান হতে পারে, হিন্দি গান হতে পারে, সে ফর এক্সাম্পল এখন ধরুন ধুরন্ধর নিয়ে অনেক কিছু বলা হচ্ছে, রাইট? সো আমি যখন ধুরন্ধর মুভিটা দেখেছিলাম, সো তার তো একটা সামারি থাকে, একটা সারমর্ম, সেটা আমার ব্রেনের মধ্যে কিছু দিনের জন্য ছিল, অ্যাটলিস্ট 2 দিন কি 3 দিন মতো ছিল। কারণ যখন আমরা কোনো জিনিস দেখি সেটাকে কিন্তু আমরা অ্যাট্রাক্ট করতে থাকি। তো কোনো জিনিস দেখলে যখন আমরা অ্যাট্রাক্ট করতে থাকি, আপনি যখন কোনো জিনিসটা বারবার বলবেন, যখন সেটা রিপিটেশন মুডে চলবে, যেটাকে আমি অটো পাইলট বলছি, তাহলে বুঝতেই পারছেন কত ফাস্ট আপনার ম্যানিফেস্টেশন হবে। দো এটা কিন্তু মিথ্যে, আমার কাছে নেই, কিন্তু সেই মিথ্যেটাকেও সত্যি করানোর মতো ক্ষমতা কিন্তু আপনার এই সাবকনশিয়াস মাইন্ডের আছে। সাবকনশিয়াস মাইন্ড কিন্তু খুব বড় একটা পাওয়ারফুল টুল, যে টুল দিয়ে আপনি আপনার মনের যে কোনো ইচ্ছে কিন্তু ফুলফিল করতে পারেন। সাপোজ আপনি ধরুন চাইছেন যে আপনার বয়ফ্রেন্ড আপনাকে এমন কোনো কথা বলুক যে কথাটা আপনি শুনতে চাইছেন কিন্তু সে আপনাকে বলছে না, রাইট? তো আপনি কি করতে পারেন, আপনার ফোনের মধ্যে, আমি যেটা করি, আপনার ফোনের মধ্যে স্পিকারে, মানে আপনি সেটা ফোনের মধ্যে নিজেই বলতে থাকুন। আপনি নিজে বললেন, ধরুন আপনার নাম রশ্মি, রাইট? সো আপনি চাইছেন আপনার বয়ফ্রেন্ড এমন কিছু বলুক যেটা আপনি শুনতে চাইছেন। ধরুন সে আপনাকে প্রপোজ করতে চাইছে বা কোনো লং ড্রাইভে নিয়ে যেতে চাইছে, কিন্তু সে আপনাকে মুখে বলছে না। তো আপনি কি করতে পারেন, আপনি আপনার ফোনের মধ্যে, যেরকম আমরা ভয়েস পাঠাই অন্যদেরকে, আপনি নিজেকেই ভয়েসটা পাঠাচ্ছেন। আপনার বয়ফ্রেন্ডের নামে নিজেকেই ভয়েসটা পাঠাচ্ছেন যে, হাই রেশমি, আমি ভাবছি তোমাকে একটু লং ড্রাইভে নিয়ে যাব বা ঘোরাতে নিয়ে যাব। তো এই কথাটা আপনি আপনার মোবাইলের মধ্যে সেভ করে রাখলেন ভয়েস করে। প্রত্যেক দিন রাতে শুতে যাওয়ার আগে আপনি সেটাকে বারবার চালিয়ে ঘুমান। আপনি চালাচ্ছেন, আপনি শুনছেন, এবং আপনার ব্রেনের মধ্যে কিন্তু সেটা ঢুকছে যে আপনার বয়ফ্রেন্ড আপনাকে বলছে যে লং ড্রাইভে যাবে। তো বারবার যখন আপনি এটা শুনবেন, শোনার মধ্যেও কিন্তু অটো পাইলট মোড অন থাকে। বারবার যখন শুনছেন, বারবার শুনছেন যে সে বলছে আপনার নাম করে বলছে, তখন দেখবেন আপনার অটো পাইলট মোডটা কিন্তু অটোমেটিক্যালি সেটাকে ক্যাপচার করছে। এবং আপনাকে একটু টাইম দিতে হবে, ধরুন 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ। 3 সপ্তাহ পরে মোটামুটি কিন্তু ম্যানিফেস্টেশন স্টার্ট হয়ে যায়। কিছু ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয়, কিছু ক্ষেত্রে, কেন আমরা বলি 3 উইকসের কথা, কারণ কোনো নতুন প্যাটার্ন, এগুলো তো নতুন নতুন প্যাটার্ন, নতুন প্যাটার্ন কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ডে ঢুকতে মিনিমাম 21 দিন টাইম লাগে। 11 দিনের মধ্যেও হয়ে যায় এবং মিনিমাম 21 দিন টাইম লাগে, ডিপেন্ডিং অন কি আপনি কতটা ফাস্ট রিপিটেশন করছেন বা কত তাড়াতাড়ি সেটা আপনার সাবকনশিয়াস মাইন্ড ক্যাপচার করছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাপি ম্যানিফেস্টিং।